বিসমিল্লাহির রহমানির রহিম। বাপের নাম ইসমাইল, মায়ের নাম মাইফুল। বড় গরিব মানুষ তারা, ঠিকভাবে খাওয়া দাওয়া হয় না বাড়িতে বাবা, ঠিকভাবে তাদের একদিন খাওয়া হয়, 2 দিন হয় না, এমন করে দিন রাত কেটে যায়। আব্বাজি আমার বড় অভাবী গরিব মানুষ তারা, এক এক করে আল্লাহ পাক মাইফুলকে 3টি কন্যার মা বানিয়েছে। হযরতে মাইফুল যখন 4বার আপনার গর্ভবতী হয়েছেন, হযরতে মাইফুল আল্লাহ পাকের দরবারে ফরিয়াদ করছেন, আল্লাহ 4বার আপনার কাছে আমার আরজি, আপনি আমার একটি পুত্র সন্তান দেবেন, কারণ আমার স্বামী ভালো খাওয়া, আমার বাড়ি হয় অভাবী সংসার আমাদের, আমার স্বামী বড় গরিব মানুষ, 3টি কন্যা জন্ম হয়েছে। এখন এই কন্যাগুলো 4বার যদি কন্যা হয়, আমার স্বামী যদি একবার বলে মাইফুল গো তোমার কি কোনো পুত্র হতে পারে না, শুধু মেয়ে হয় কেন, এই কথা যদি বলে আমি মাইফুল সইতে পারবো না, কারণ স্বামীর প্রতি আমার ভালোবাসা মায়া, ওই স্বামী যদি আমার প্রতি একবার আঘাতি কথা বলে আমি মাইফুল সইতে পারবো না। আল্লাহ আপনার কাছে আমার দোয়া, আপনি আমাকে একটা পুত্র সন্তান দেবে। দিন যায় রাত আসে, ডেলিভারির সময় নিকটে, হয়তো আজ রাতেই আপনার জন্ম নিতে পারে সন্তান। এমন সমাজে মাইফুল তার স্বামীকে ডাক দিয়ে বলছেন, ওগো আমার স্বামী, আপনার কাছে আমার একটা কথা বলি, কদমে আরজি। কি বলো আমার বিবি, কি বলতে চাইছো তুমি? ওগো আমার স্বামী গো, যদি রাতের বেলাতে আমার সন্তান প্রসব হয়, আমার যদি সন্তান জন্ম নেয়, তাহলে আলো জ্বালানোর মতো তেল আমাদের ঘরেতে নাই। ওগো আমার স্বামী, আপনি চলে যান এই বাসরা নগরে, আপনার কেউ না কেউ আপনাকে তেল ধার দেবে, তেল নিয়ে আসবেন, রাতের বেলা আলো জ্বালানো হবে, আর আলো দিয়ে বদল করতে আমাদের বড় সুবিধা হবে। চলে যান দয়া করে, আপনি একটু তেল ধার করে আনবেন। হযরত ইসমাইল বলেন, বিবি 2 দিন 3 দিন খাওয়া হয় না, আমি তবু কখনো কোনো মানুষের কাছে কিছু বলি না, মহান আল্লাহ পাকের ইবাদত বندگی করি, আর আমি নামাজের পাটিতে নিজের পেটটা লাগাইয়া আল্লাহর শুকরিয়া জ্ঞাপন করি। আমি আমার আল্লাহকে বলি, মালিক তুমি আমাকে পৃথিবীর জমিনে রুজি লেখো নাই, খেতে পাই নাই, তাই বলে আমি দুঃখিত নয়। আল্লাহ তুমি আমাকে ধৈর্য ধারণের তৌফিক দাও, আল্লাহ তুমি ধৈর্য ধরার তৌফিক দাও। ওগো আমার বিবি মাইফুল, আজ যেহেতু তুমি আমার বলেছো তেল ঘাট করা, এই জন্য আপনার করলেন কি টুক 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 করে ওই বাসরা নগরে হরিলোকের বাড়িতে যাই আওয়াজ দিতেছে, ওগো ভাই আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। বাড়িওয়ালা দরজাটা খুলেছি, দরজার সম্মুখে দেখতেছি আপনার কিনা গরিব ইসমাইল দাঁড়িয়ে। এমন সময় জিজ্ঞাসা করছেন, ইসমাইল খবর কি বলো? ইসমাইল বলতেছেন, ভাইজান আমার বিবি গর্ভবতী, আমার বিবির প্রসব বেদনা, হয়তো রাতের বেলায় সন্তান হতে পারে, তাহলে আমাদের ঘরে আলো জ্বালানোর মতো একটু তেল নাই, আপনার কাছে এসেছি, একটু যদি তেল ধার দিতেন তাহলে আমাদের জন্য অন্তত অনেকটা উপকার হয়ে যেত। সঙ্গে সঙ্গে বাড়িওয়ালা বলতেছি, ইসমাইল গো তুমি আমার কাছে তেল ধার চাইছো, তেল ধার দিলে পরিশোধ করার মতো ক্ষমতা তোমার নাই, যাও চলে যাও, তোমাকে আমি তেল ধার দিতে পারবো না। ইসমাইল আপনার কিনা নৈরাশ হয়ে আবার একটা দরজাতে চলে গেলেন, ওগো বন্ধু ভাই দরজাটা খুলে দাও না কেন, আমি ইসমাইল এসেছি, আমাকে একটু তেল ধার দাও। আব্বাজি আমার বাসরা নগরী অনেক বাড়িতে ঘুরে ঘুরে কোন মানুষ এক ফোঁটা তেল তাকে ধার দিল না। ইসমাইল বাড়িতে যখন এসেছেন, বাড়িতে আসার পরে তার স্বামী আপনার স্ত্রী জিজ্ঞাসা করছেন, স্বামী আমার আপনি কি তেল নিয়ে এসেছেন? হযরত ইসমাইল বলছেন, বিবি বাসরা নগরে কত ধনী ঘরের দরজায় আওয়াজ দিলাম, আমি দুঃখীর আওয়াজে কেউ সাথ দিল না গো বিবি, কেউ আমাকে এক টাকা তেল ধার দিল না, এই জন্য আমি ফিরে এসেছি। হযরত মাইফুল বলছেন, ওগো আমার স্বামী চিন্তার কোনো কারণ নাই, আপনি একটু আমার জন্য দোয়া করুন, কারণ কেউ যদি সাহারা না হয় নবী আমাদের ভোলেন না।
হাজরাতে মেহফুল প্রসাব বেদনায় ওদিকে ছটফট করি আর এইদিকে স্বামী আপনার নামাজের পাটি পেতে আল্লাহ শুকরিয়া আদায় 2 রাকাত নফল আদায় করে আদায় করার পরে হাত দুটি তুলে ফরিয়াদ করতেছেন আয় আমার মালিক আমার বিবিকে তুমি হেফাজত করো আমার স্ত্রীকে তুমি হেফাজত করো প্রিয় রাসূল হাদিস শরীফের ভিতরে জানিয়েছেন কোন স্বামী যদি স্ত্রীর জন্য দোয়া চায় কোন স্বামী যদি স্ত্রীর জন্য দোয়া চায় ওই দোয়াটি কারেন্টের মতো কবুল হয়ে যায় এই যুবকের জমশেদ আলী 500 টাকা আল্লাহ কবুল করুন জোরে বলেন আল্লাহুম্মা আমিন। হযরত ইসমাঈল বললেন কি জানেন নামাজের পাটিতে যখন দোয়া চাচ্ছেন আল্লাহ গো আমার বিবিকে হেফাজত করো আমার বিবিকে আল্লাহ তুমি কষ্ট দিও না এমনি করে আপনার দোয়া চাচ্ছেন কারণ প্রসব বেদনা বড় বেদনা সোনা মানিকের আমার জীবিত মানুষ আর একটা জীবিত বাচ্চাকে নিয়ে পেটে থাকা তো সহজ কথা নাই। হযরত ইসমাঈল আপনার দোয়া চাইছেন আমাদের পাক জানিয়েছেন কোন নারী যখন গর্ভবতী হয় তার সন্তান প্রসবের সময় মায়ের 32টি নাড়ি কেটে একটি সন্তান দুনিয়ার ভূমি আপনার দুনিয়ায় ভূমিষ্ঠ হয় মায়ের 32টি নাড়ি কেটে দুনিয়ায় আসে ভাইটা মা কষ্ট করে কিন্তু যেই বাচ্চা জন্ম নেয় মায়ের মন বলে দেখ কি হয়েছে মা যেই সন্তানের মুখ দেখে 9 মাসের বেদনা সেকেন্ডের মধ্যে আল্লাহ ভালো করে দেয় আর মনেই থাকে না। আপনার দোয়া করে ওই নামাজের পাটিতে তিনি আপনার ঘুমিয়ে গিয়েছেন কি নাম হাসান আলী দাদা দাদির নামে 1000 অন্য গ্রাম থেকে এখন 200 টাকা 1000 কত রাখছে বলেন 30 না হবে ছাড় নাই আব্বাজি আমার সোনা মানিকের ও শহরে মোহাব্বত जहाँ मुस्तफा है वही घर बनाने को दिल चाहता है वही घर बनाने को दिल चाहता है ओ शहर मोहब्बत जहाँ मुस्तफा है वही घर बनाने को दिल चाहता है वो सोने सिकंकर वो चांदी सी मीठी वो सोने सिकंकर वो चांदी सी माटी नजर में बसाने को दिल चाहता है नजर में बसाने को दिल चाहता है ओ शहर मोहब्बत जहाँ मुस्तफा है वही घर बनाने को दिल चाहता है जुने बोलो जो पूछा नबी ने कि कुछ घर भी छोड़ा तो सिद्दीक़ अकबर के होठों में आया तो सिद्दीक़ अकबर के होठों में आया वहाँ माल दौलत की क्या है हकीकत वहाँ माल दौलत की क्या है जरूरत जहाँ जान लुटाने को दिल चाहता है ओ शहर मोहब्बत जहाँ मुस्तफा है वही घर बनाने को दिल चाहता है जुने बोलो ईमाনের পরীক্ষা দেখা যায় जिहाद मोहब्बत की आग
तो कहा हंसला ने दुल्हन से अपनी इजाजत अगर दो तो जामे शहादत ये रब पे बोलून ना सुबहानाल्लाह। কেন বুঝতে পারছি না, অসুবিধা আছে বললাম ওদের কিছু ভাবি। যাই হোক এই ওয়াজ যারা চলে যাচ্ছে ওদের যেতে দেন। বাংলা বাংলা মানুষ দেখেন উর্দু বললে একরকম, বাংলা বললে একরকম, আর উঠতে লাগলে আলাদা। আপনি যদি না দেন আগেরটা যে বলছেন ওটাই শেষ করবেন। কোনটা আগেরটা? যে বাচ্চা যে হলো শেষ ঘটনাই তো ঘটনাটাই ইনশাল্লাহ বললাম, মানে ছাড়ি দিতে ঘটনা বলবো। কিন্তু এই যে আমি যে মান খাবারটা করছি এ যদি আপনি বুঝতেন আপনি ভাবতেন যে বলছি কি। হযরতে হানজালা মানে যুদ্ধের ঘটনা এসেছে। হানজালা রাদিয়াল্লাহু তাআলা বিবির কাছে প্রথম রাত, এমন সময় বিবিকে বলছেন কোরআন দলিল বলছে গোসল ফরজ, আর মুহাব্বত বলছে জিহাদ ফরজ। তুমি বলছো দলিল, আর হানজালা রাসূল পাকের সাহাবী বলছেন মুহাব্বত। মুহাব্বত নাই তো মজা নাই। তো বিবিকে বলছেন বিবি ইজাজত যদি দাও তাহলে আমি শাহাদাত পান করি, এটাই। তো হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা ইজাজত পেয়ে চলে গেলেন। গোসল না করি রাসূল পাকের জন্য জীবন শহীদ হয়ে গেল। আল্লাহর ফেরেশতারা তাকে গোসল দিয়ে দিলেন। এই ঘটনাটি গজলের মধ্যে রাতে মানকাবাতে হচ্ছে। জিহাদে মুহাব্বত কি আওয়াজ গूंजी तो कहा हंसला ने दुल्हन से अपनी इजाजत अगर दो तो जामे शहादत लबों पे लगाने को दिल चाहता है ओ शहर मुहब्बत। जोरे करना सुबहानाल्लाह। আপনারা শুনেছেন আমাদের মধ্যে যে তাবুতে আলী আজা 6 মাসের শিশু পা লড়ে বলছে পিপাসিত, কিন্তু আসলে সে পিপাসিত নয়, সে জামে শাহাদাত পান করার জন্যই ব্যস্ত। কথা বুঝতে পেরেছেন? যাই হোক আমি এই শেষটা বলি। ওয়ান্নাসা আসগার जो एड़ी रगड़ कर यही कह रहा है खेमे में रो कर, यही कह रहा है खेमे में रो कर। ऐ बाबा मैं पानी का प्यासा नहीं हूँ, मेरा सर कटाने का दिल चाहता है। হযরতে মাইফুল এমনি সমাজে স্বামীর দোয়া পাচ্ছেন, স্বামী কিন্তু বিছানাতে ঘুমিয়ে গেলেন। দেখবেন অনেক নামাজি আছে রাতে তাহাজ্জুদ নামাজ পড়ে, নামাজের ভিতরে দোয়া করতে করতে যে আমি তো ঘুমিয়ে যাই, অসুবিধা দোয়া করতে ঘুমিয়ে যায়। অনেক সময় রাতের বেলাতে দেখে নামাজের পাঠে, এমন হয় নামাজিদের জন্য। আর আমরা তো একবার ঘুমালে আর উঠি না, কারণ গরুর মতো খাই আর মহিষের মতো ঘুমাই। মুয়াজ্জিন বলে হাইয়া আলা সালাত, আর আমরা বলি লেপের ভিতরে পা পরে তোরাই মসজিদ চালা, চালাস ভোরবেলা। আমরা তো গরুর মতো খাইয়া মহিষের মতো ঘুমাই। হাইয়া সালা তোরাই মসজিদ চালা। কি বললেন? এই তো আমরা নবীর দিওয়ানা। হযরত ইসমাঈল রাতের বেলায় বিছানায় যখন ঘুমিয়ে গেলেন, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নের মাধ্যমে তাকে দিদার নসিব করেছেন। যদি বলুন সুবহানাল্লাহ। আমার নবীকে যারা দেখতে পায় সত্য তারা নবীকে দেখে, কারণ ইবলিস শয়তান আমার নবীর রূপ ধারণ করতে পারে না। জোরে বল। ঘুমিয়ে গেছেন,
স্বপ্নে দেখছেন নবীকে। স্বপ্নে দেখতে দেখতে বাবা আমার এমনি হালাত হয়ে গেল। স্বপ্নে দেখতে দেখতে আমার নবী পাক জানিয়ে দিচ্ছেন, ইসমাইল তোমার বিবি মেহফুল চতুর্থবার একটি কন্যা সন্তান জন্মগ্রহণ করাবে। যদি বলুন সুবহানাল্লাহ। ইসমাইল আগে তোমার 3টি মেয়ে, চতুর্থবার তোমার একটি মেয়ে। জেনে রাখো ইসমাইল, এই মেয়েটা অন্য মেয়েদের মতো হবে না। এই মেয়েটা তার নাম রাখবে হযরত রাবিয়া। আর ওই মেয়েটার দুয়ার বরকতে মহান আল্লাহ পাক আমার 70,000 জাহান্নামী উম্মতকে জান্নাতি বানিয়ে দিবে। এটা যে কোনো সাধারণ মেয়ে না, ওই মেয়েটার দুয়ার বরকতে 70,000 জান্নাতি হবে। জোরে বলুন। নারী হলো ঘরের বরকত। নারী আল্লাহ পাক যখন ভালোবাসে বেশি, তখন তার রুজিতে বরকত দান করে। আল্লাহ পাক যখন আরো বেশি ভালোবাসে, তখন তার ঘরে মেয়ে সন্তান দান করে। যদি আপনার নারী হয় ঘরে মেয়ে জন্ম নেয় বেশি, আপনি অসন্তুষ্ট হবেন না। আল্লাহ যাকে বেশি ভালোবাসে তার ঘরে নারী সন্তান দান করে। এটাই আমার নবী পাকের বর্ণনা। জোরে বলুন। আল্লাহ খুশি বলি আপনাকে মেয়ে দিয়েছে, আর আপনি মেয়ে পেয়ে কারণ ও চিন্তা করছে আমার তো টাকা লাগবে, গাড়ি কিনে দিতে হবে জামাইকে, আর লাগবে, কেটিএম লাগবে, তো বিয়ে হবে না। হ্যাঁ গো, মেয়ে দেখার সাথে সাথে যদি এই নিয়ত হয় তা তো লাগবেই। আর যদি মেয়ে দেখার সাথে আল্লাহ তোমার মেহেরবানি, তুমি কন্যা দিয়েছে, আমি আলহামদুলিল্লাহ, দিয়েছো যখন তুমি ব্যবস্থাও করবে। তুমি যদি এই নিয়ত হতো তাহলে দেখতেন কত গরিব ঘরে মেয়ে আছে ফ্রিতে লোক নিয়ে যাচ্ছে, ফ্রিতে নিয়ে যাচ্ছে। আর এখন এই বেটা ছেলে মানে বেটার বাপের এত লোক, বুঝতে পেরেছেন? এত লোক। একজন বলছে দেখো দেখতে এসেছে ছেলেটা, দেখো আমার বড় ছেলে বিয়ে দিয়েছি 1 পয়সা নেই, মেজে বেটা বিয়ে দিয়েছি তো কানা করিলেই নেই। এটা আমার ছোট বয়চন্দ্র বিন্দুর আকার দর, একে আমি বিয়ে দেব। ডাইরেক্ট বলিনি, বানান করে বলেছি, বয়চন্দ্র বিন্দুর আকার দর, একে বিয়ে দিব। তো আমি কিছু বলিনি, আমি চাইনি বড় জামাইরা জানে কি নেবে। তবে ইতিহাস থেকে দেখতে এসেছিল, দেখতে এসে বলেছে যে 5 ভরি সোনা দেবে, আর একটা কেটিএম গাড়ি দেবে, আর 50,000 টাকা নগদ দেবে বলেছে। আমি বলিনি, ওরা বলেছে তাই বললাম। বুঝতে পারেননি? কত সুন্দর কথা। এখানে এরা লোক নেই। এক শ্রেণীর গরু আছে, দেখবেন ঘরে বাঁধা থাকে, বেশিরভাগ গহিল ঘরে। এই গরু যখন 2-1 সময় ছেড়ে দেয় একটু গা ধোয়ানোর জন্য, গোসল করানোর জন্য, এই ছাড়া পেলি কিন্তু লাফ মারে, লাফ মেরে বাইরে আসে, রাস্তা ছুট মারে। এসে দেখবেন যে খেয়ার খেতে দেন না আপনারা, রাস্তা ধারে পালা দেওয়া আছে, ওই পালাতে গা ঘাসটাচ্ছে। আচ্ছা আপনারা বলুন, গরু খড় খায় কি না? খড় খায় না, কিন্তু খেয়েছে না, ওই গা ঘষটাচ্ছে। গা ঘষটাচ্ছিস কেন? ডাইরেক্ট বলা যাবে না, ইনডাইরেক্ট কাজ করছি। তা ডাইরেক্ট বললে তো অসুবিধা, ওরা বলেছিল তাই বলছি। ডাইরেক্ট বলবো না, তাই গা ঘষটাচ্ছি। এরকম বেটার বাপ আছে না নাই? এই বেটার বাপের জ্বালায় অনেক মেয়ে গরিব ঘরে জন্ম নিয়ে তারা অ্যাসিড খেয়ে মারা গেছে। চিন্তা করুন, যে থেকে আমরা আজ থেকে নিয়ত করব যে বেটা বিয়ে দেব তো কিছু নিব না, কিন্তু কন্যাটা ভালো নিব, নেককারিনী নিব, নামাজি নিব, ওই মেলায় ঠেলা খাওয়া মেয়ে নিব না, বেপর্দায় ঘোরা মেয়ে নিব না, নায়িকা মেয়ে নিব না, খাতুনের জান্নাতের প্রেমিকা নেব। যে মেয়েটি মুখ দেখিয়ে মাথা খুলে রাস্তায় চলে, শুটিং শাটিং ফিটিং
কাঁধে মেরেছে সিফটি পিনার হুকিং, ঘাড়ে ঝুলিয়েছে ধেনাচিকা একটি ব্যাগ। এই নুরিপুরীর যুবক ঘুরে ঘুরে আমার দিকে দেখ, লাম খালি মিম খালি নুনের পেটে এক নোক্তা, উরুমা ফাঁকা নিমতলা খালি কপালেতে এক নোক্তা। এই মেয়ে বিয়ে করলে লাভ নাই। মেয়ে যদি ভালো হয়, বিবি যদি আপনার নেককারিনী হয়, তা আপনার বংশের বংশ নেককার তৈরি হবে। বিবি যদি বদকারিনী হয়, তো আপনিও শেষ, বংশও শেষ। এজন্য বিয়ে করবেন নেককারিনী দেখে। ছেলা যদি কলা লিকানো থাকে, বাজারে গেলে ওই কলার দাম কম, গায়ে মাছি মশা ধুলাবালি পড়ছে, আর যে কলা গোটা কলা ওর দাম বেশি। যে নারী পর্দায় থাকে, নারীরা হলো এমন জিনিস, এরা পর্দার জিনিস, যত ভিতরে থাকবে আল্লাহ পাক আল্লাহ তাআলা এই নারীর তত দাম বেশি। কথা বুঝতে পেরেছেন? এই জন্য মায়েরা সমস্ত অঙ্গ আপনি ঢেকে রাখবেন। কোন অঙ্গ প্রয়োজনে হাতের কবজি, মুখমণ্ডল, পায়ের পাতা, তিনটি অঙ্গ দেখানো জায়েজ আছে, অন্য অঙ্গ দেখা হারাম, দেখানো হারাম। 786 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ কবুল করেন, যদি বলে আল্লাহুম্মা আমিন। আচ্ছা, দুজন ব্যক্তি 1000 করে হয় না? আমি ওয়াজটা শুরু করব। আবার দুজন ব্যক্তি 1000 কে 2000 টাকা দিবেন। দুজন, বেশি চাই, দুজন ব্যক্তি 1000 টাকা। ওয়াজটা আবার চালু করব যেখানে ছেড়েছিলাম। তাড়াতাড়ি বলেন। হবে না? হবে না? দুইটা ছেলে দুইজন 1000 করে হবে না? দুইজন 1000 টাকা মসজিদের জন্য দেন। আব্বা আমার, আপনার টাকা সাজের কাজে লাগবে। যতদিন মসজিদ থাকবে কায়েম, আপনি সওয়াব পেতেই থাকবেন। মসজিদ ধ্বংস হবে না ততদিন, যতদিন মসজিদ আল্লাহ পাকের কিয়ামত এসেছে, কিন্তু মসজিদ ধ্বংস হচ্ছে না, গলছে না। কেন গলিস না? আমাকে যারা ভালোবেসেছে, আল্লাহ সবকে সাথে করে নিয়ে জান্নাতে যাব। না, ওরা 30 পড়েনি। ও তো বলবি, ওরা তো জানে, তাও শুনতে পেলেই বাড়ি চলে যাবো। বুঝেছেন? আমি তো বুঝতে পারছি। হাজরাতে মাহফিল এমনি করে আপনাকে না, আল্লাহ পাকের কি মেহেরবানি দেখুন, কন্যা সন্তান জন্ম দিয়েছে ইসমাইল। আমার নবী পাকের দিদার পেয়েছেন। নবী পাক বলেন, আমার 70,000 গুনাহগার উম্মত জান্নাতি হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত ইসমাইল করলেন কি জানেন? সঙ্গে সঙ্গে আপনার কি না, মহান আল্লাহ পাকের রাসূলের কাছে বলেন, হুজুর আমার কন্যা সম্পর্কে আপনি শুভ সংবাদ দিতেছেন। ওগো ইসমাইল, শুধু এতটুকুই নয়, তোমার মেয়ে হলো নেককারিনী, আবিদা, জাহিদা, সালেহা নেককারিনী হবে। শুধু তাই না, শোনো, ইসমাইল এই বাসরা নগরে শাসন কর্তা, নাম তার হলো ঈশার। ওই ঈশারকে বলবে যেন 400 দিরহাম তোমাকে সাদকা করে দেয়। সঙ্গে সঙ্গে বলতেন, নবী গো, ধনী ব্যক্তি যারা চিরদিন গরিবদেরকে আপনার চেপে রাখতে চেয়েছে, আমি হলাম ইসমাইল গরিব মানুষ, আমাকে আমার কথা ওরা বিশ্বাস করবে না। কোনো না কোনো প্রমাণ তারা চাইবে, কোনো না কোনো দলিল তারা চাইবে। আমার নবী পাক বলেন, ইসমাইল বাসরা নগরে শাসন কর্তা ঈশারকে তুমি বলবে প্রতিদিন রাতের বেলা 300 বার করে দরুদ শরীফ আমি নবী পাকের প্রতি সে আপনার পড়ে তারপরে ঘুমিয়ে যায়। আর জুমার রাতে 400 বার করে দরুদ শরীফ পড়ে তারপরে বিছানায় ঘুমিয়ে যায়। ইসমাইল গো, বিগত জুমার রাতে আমার আশিক ঈশার বাসরা নগরে শাসন কর্তাও একটিবারও দরুদ পড়িনি। এই অপরাধমূলক 400 দিরহাম যেন সাদকা করে দেয়। অপরাধ দরুদ পড়ে। আব্বাজি আমার সোনা মানিকের এই কথা যখন বলেছেন, সঙ্গে সঙ্গে হযরত ইসমাইল বড় খুশি হলেন। এমন করে আপনার কি না চোখ খুলে গেছে। সঙ্গে সঙ্গে বিবিকে জিজ্ঞাসা করছেন, বিবি বলো না কি সন্তান জন্মগ্রহণ করেছে? বিবি ওদিকে দেখে হয়েছে কন্যা, এর জন্য আপনার কিছুই বলছেন না। স্বামীকে কেমন করে বলবো আমার কন্যা জন্ম হয়েছে? বাবাজি আমার ইসমাইল বলছেন, বিবি আমার তুমি না বললেও কি হবে, সরকারে মদিনা আমার খবর দিয়ে গেছে। বিবি বলে, স্বামী গো কি
খবর পেয়েছেন? বলে আমার দয়াল নবী বলেছেন আমার ঘরে নাকি চতুর্থবার একটি কন্যা জন্ম নিয়েছে। ওগো মেহফুল, বুঝেছি তুমি হয়তো দুঃখ পেয়েছো মেয়ে জন্ম নেওয়াতে। না না না, দুঃখের কোনো কারণ নেই। শুনে রাখো, আমার দয়াল নবী বলেছেন এসেছে ঘরে আল্লাহ রহমত, এসেছে আল্লাহ পাকের বরকত নেমেছে, রহমত নেমেছে। আমার দয়াল নবী বলেছেন এই মেয়েটা সাধারণ কোন মেয়ে নয়, যার দুয়ার বরকতে 70,000 জাহান্নামী আল্লাহ জান্নাতি বানায়া দেবে। ওগো বিবি, আর বাদশা নগরীর শাসনকর্তা যে তাকে আপনার 400 দিরহাম সাদকা করতে বলেছে, এটা আমার নবী পাক আমাকে সংবাদ দিয়েছে। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। সকাল হয়ে গেল, চিঠি লিখেছে ইশারের কাছে। ওগো বাদশা নগরের শাসনকর্তা ইশার, আমি ইসমাইলের সালাম গ্রহণ করবেন। আমার ঘরে একটি কন্যা জন্ম নিয়েছেন, নাম তার রাবিয়া। আপনি 400 দিরহাম সাদকা করে দেবেন এই ঠিকানায়। কারণ কি, মদিনাওয়ালা আমার কাছে স্বপ্নে বলে গেছেন আপনি 300 বার করে দরুদ প্রতি রাতে পড়ে তারপরে বিছানায় ঘুমাতেন। জুমার রাতে আপনি 400 বার দরুদ শরীফ পড়ে তাই ঘুমান। বিগত জুমার রাতে আপনি একবারও দরুদ পড়েননি। এই অপরাধ মূলকে 400 দিরহাম সাদকা আমায় করতে হবে। এটা আমার নবী পাকের বাণী। ইতি ইসমাইল দিয়েছে গো আব্বা আমার। ইশারের কাছে যখন সংবাদ পৌঁছে গেল, খবর পৌঁছে গেল, চিঠির উত্তর দেয় 400 দিরহাম দিয়ে দেন। আর আপনার উত্তর দিচ্ছেন ভাই ইসমাইল আপনার সালাম আমি নিয়েছি, আমারও সালাম বাদে আপনি আপনার বক্তব্য শুনুন, ভুল ত্রুটি মাফ করবেন। আমার কথা হলো আমি যে দরুদ পড়ি এই দরুদের খবর আমার বিবি জানে না, আমার সন্তান জানে না, দুনিয়ার আমার কোনো বন্ধু বান্ধব জানে না। আমি যার উপরে দরুদ পড়ি তিনি দরুদের খবর রাখি। আমি বুঝেছি এটা কোন দুনিয়ার মানুষের সংবাদ নয়, এটা মদিনাওয়ালার সংবাদ। কারণ আমার নবী আমার দরুদের খবর রাখে। স্বামী কি করে বিবি তো জানে। তো ইশার শাসনকর্তা বলছে আমি যে দরুদ পড়তাম তোমার বিবিও জানে, বিবিকেও বলিনি। আমার নবী পাক খবর রাখছেন উম্মাদকে কতবার দরুদ পড়েন নবী খবর রাখেন। জোরে বলেন। আব্বাজি আমার সোনা মানিকের, হযরত ইসমাইল করলেন কি, চিঠির উত্তর পেয়ে গেলেন। মন চায় আপনার সঙ্গে দিদার করি, সাক্ষাৎ করি, কিন্তু আমি যেতে পারি না, কর্মে ব্যস্ত আছি, অনেক দায়িত্ব আমার। বাবাজি আমার এমনি করে আপনার আল্লাহ পাক চাইলে আমি কোনোদিন আপনার গিয়ে সাক্ষাৎ করে আসবো, আমার তরফ থেকে আপনি সাদকা গ্রহণ করুন। হযরত ইসমাইল করলেন কি, সাদকার টাকাগুলো পেরে মেয়ে দুনিয়ায় জন্ম নিয়েছে, সাথে সাথে আব্বাকে ধনী বানাতে বানাতে আসছে। যদি বলুন সুবহানাল্লাহ। আব্বাজি আমার সোনা মানিক, আব্বা আমার দুনিয়ায় সন্তান জন্ম নিয়েছে, মা আনন্দিতা বাপ আনন্দিত। এমনি করে দিন যায় রাত যায়। ও বাবা সোনা মানিক, দুইজন ব্যক্তি 2000 হবে, হবে না? আচ্ছা 500 করে দেন, 30 জন 500 করি, কি অসুবিধা আমি জানি না। আচ্ছা তা না হলে সিমেন্ট হবে, ধান, ও ধানের সময়। আচ্ছা তো ধান আল্লাহ বরকত দিক ধানে। হ্যাঁ কে আছেন 1 কুইন্টাল ধান দিবেন? 1 কুইন্টাল ধান মসজিদে দিবেন, হবে না? আব্বাজি আমার খুব ভালো করে মাথায় রাখুন, দুনিয়ায় সব রেখে যাব, কিছু নিয়ে যাব না, সাদকায়ে জারিয়া হবে মসজিদে দিলে। আব্বা আমার সোনা মানিকের, মসজিদে দিলে সাদকায়ে জারিয়া হবে, মাদ্রাসা দিলে সাদকায়ে জারিয়া হবে। বন্ধুরে ইসমাইল করলো কি জানেন, এমনি করে আনন্দি হালাতে আছেন, দিন যায় রাত আসে। একদিন অসুস্থ হয়ে গেলেন, আর বাবা কয়েকদিনের মধ্যে ইসমাইল দুনিয়া থেকে ইন্তেকাল করে গেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। চিরজীবনের মতো আপনার কিনা সন্তান এতিম হয়ে গেল। ওই যুবক, জোহর আলম সাহেব 500 টাকা। নারী তাকবীর, নারী রিসালাত, নারী রিসালাত, নারায়ে হায়দার। দেখেন আমাদের কি নাম,
মুয়াজ্জিন সাহেব আপনি মুয়াজ্জিন সাহেব ওই বড় নদীপুর ভাই মুজিবুর রহমান 700 টাকা নগদ 1 কুইন্টাল ধান মুজিবুর রহমান সাহেব নারী তাকবীর নারী রিসালাত আনিসুর রহমান সাহেব 500 টাকা মুয়াজ্জিন সাহেব 500 টাকা আল্লাহ কবুল করে নিন নারী তাকবীর নারী রিসালাত নারী রিসালাত মাসলাকে আলা হযরত দানকারী দাতাগণ আল্লাহ কবুল করুন কি নাম হ্যাঁ হ্যাঁ মুয়াজ্জিন সাহেব আল্লাহ কবুল করো মনের বাসনা খানায় কাবা না দেখাই আমি তো দিও না আমিন ও আমিন আল্লাহ আমিন ও আমিন দানকে কবুল করো রব্বুল আলামিন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাবা দানে যদি এত ত্রুটি করেন বড় মুশকিল হয়ে যাবে যে কারণ মসজিদের অনেক কাজ বাকি আর আপনারা এত দিচ্ছেন ফাঁকি কি না কত 200 টাকা দিয়েছেন আল্লাহ কবুল করে নেন আরো জোরে আল্লাহুম্মা আমিন বাবাজিরা এত অভাব আমি জানি মসজিদ ও মাদ্রাসা কত আচ্ছা বলে দিব কত দিবে কত হ্যাঁ হ্যাঁ কত দিবে বলো না কত দিবে বললেই তো বলবো কত বলছে নূরে মুহাম্মদ রাসূল আরবি আখতারুল হোসেন 5000 নারী তাকবীর নারী রিসালাত নূরে মুহাম্মদ রাসূল আরবি নায়েবে পরওয়ার জিবরাইল চুমে যার দরবার জোরে বলো আরো জোরে নূরে মুহাম্মদ রাসূল আরবি নায়েবে পরওয়ার জিবরাইল চুমে যার দরবার যার কদম জমিনে পড়িলে দুনিয়ার হয় মিরাজ রসুল পাকের জুতা মুবারক আরশ আযীমের তাজ জোরে বলুন যার কদম জমিনে পড়িলে দুনিয়ার হয় মিরাজ রসুল পাকের জুতা মুবারক আরশ আযীমের তাজ সেই নবীর রওজা দেখিলে হবে জান্নাতের হকদার জিবরাইল চুমে যার দরবার নূরে মুহাম্মদ রাসূল আরবি নায়েবে পরওয়ার জিবরাইল চুমে যার দরবার জোরে বল বাবলুদ্দিন বালিজল থেকে 1000 টাকা আজিম আলী দাদু দাদির নামে 1010 টাকা আল্লাহ কবুল করুন জোরে বলি আল্লাহুম্মা আমিন লাম থেকে হয় লা ইলাহা আলিফ থেকে হয় আল্লাহ মিম থেকে হয় নামে মুহাম্মদ जिने रसूलुल्लाह जोरे बोलो लाम থেকে হয় লা ইলাহা আলিফ থেকে হয় আল্লাহ মিম থেকে হয় নামে মুহাম্মদ
মোহাম্মদ যিনি রাসূলুল্লাহ শহীদ আলম ইমামে হুসাইন নওয়াসাতাহার জিবরাইল চুমে যার দরবার নূরে মোহাম্মদ রসুল আরবি নায়েবে পরওয়ার জিবরাইল চুমে যার দরবার আর জোরে ডক্টর মনসুর সাহেবের স্ত্রী 1000 টাকা আল্লাহ কবুল করুন, পকেট যেন না হয় ফাঁকা। আরো জোরে বলি আল্লাহুম্মা আমিন, আরো জোরে আল্লাহুম্মা আমিন। আল্লাহ দান কবুল করে নিন, মনের বাসনা পূর্ণ করে দিন, আবিদা জাহিদা নেককারিনী বানিয়ে দিন। আল্লাহ আমার মায়েরা যারা বসে আছেন, মায়েদের ভান্ডারে টাকা আছে, আল্লাহ দেওয়ার মতো মন পয়দা করে দাও। আল্লাহ তাদের রুজিতে রোজগারে বরকত দাও, স্বামী স্ত্রীতে মোহাব্বত দান করে দাও, সন্তানগুলো যেন পিতা মাতার খেদমত গুজার হতে পারে সে তৌফিক দান করে দাও। আরো জোরে বলি আমিন। নারে তাকবীর, নারে রিসালাত, নারে হায়দারি। আল্লাহ পাক কবুল করো। মায়েরা, হাজরতে মাহফুল পৃথিবীর সরজমিনে স্বামীহারা হয়ে গেলেন, সন্তানগুলো চিরজীবনের মতো এতিম হয়ে গেছে। বাবা, সন্তানগুলো যখন পুরো জীবনের মতো এতিম হয়ে গেল, মাহফুল চিন্তায় চিন্তিতা হয়ে থাকলেন। মেয়েগুলো পরে বাড়িতে কাজ করবে চলে যায়। বাবা, কাজ করার পরে কারো থালা মাজি, কারো বাড়িতে ঝাড়ু দেয়, কারো বাড়িতে রান্না করে দেয়, বিভিন্ন কাজকর্ম করে আপনার কিনা জীবন বিতিয়ে যা কিছু টাকা পয়সা পায়, যা কিছু অর্থ পায়, সে অর্থ দিয়ে তাদের জীবিকা নির্বাহ চলে। আব্বা আমার এমনি করে তারা দুনিয়ায় আপনার কিনা চলতে থাকে। একদিন, 2 দিন, 3 দিন এমনি করে দিনের পর দিন অতিবাহিত হতে লেগেছে। মাহফুলের মনে স্বামীর শোক, স্বামীর বেদনা। আব্বা আমার সন্তান 4টি কন্যা, তারা আব্বা হারিয়ে ফেলেছে, জীবনের মতো এতিম, তাদেরও মনে আপনার কিনা বেদনা, কিন্তু কোনো কিছুই নাই পৃথিবীতে। মা স্বামীর শোকে, সন্তানগুলো বাপের শোকে দিন রাত অতিবাহিত করতেছেন। বাবা, বাসরা নগরে এমন হালাত আস্তে আস্তে দেখা দেয়। বাবা আমার হযরতে মাহফুল স্বামীর শোকের মধ্যে অসুস্থ ক্লান্ত হয়ে পড়ে গিয়েছে। বাবা আমার এমন একটি দিন এসে গেল, সময় এসে গেল, হযরতে মাহফুল আপনার দুনিয়া থেকে বিদায় নিয়ে চিরজীবনের মতো চলে গেলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। 3টি মেয়ে চির এতিম এবং মিসকিন হয়ে গেলেন। বাপ যদি মারা যায় তাকে বলা হয় এতিম, আর মা যদি মারা যায় তাকে বলা হয় মিসকিন। আমার মাহফুল তার দুনিয়া থেকে চলে যাওয়াতে রাবিয়া বাসারি সহ তার আরো 3টি বোন আপনার চিরজীবনের মতো এতিম হয়ে গেছে, মিসকিন হয়ে গেছে। যখন দুনিয়ার জমিনের কাউকে আপনার কিনা পায় না বাবা, এই 4টি মেয়ে আপনার পরে বাড়িতে কাজ করে করে দিন রাত কাটায়। এমনি করে অনেক দিন অতিবাহিত হয়ে গেল। আব্বা আমার বাসা নগরে দুর্ভিক্ষ দেখা দিল, মানুষ মানুষের দুশ্মন হয়ে গেল, মানুষ মানুষের শত্রু হয়ে গেল। মানুষ এমন হালাত দেখতে পায়, যদি কোনো মেয়ে, যদি কোনো মা বাচ্চাগুলোকে নিয়ে আপনার কিনা শুয়ে থাকে, নিশিরাতে ঘুমিয়ে আছে, হঠাৎ কোলের কাছে বাচ্চা পাওয়া যায় না, দস্যু দলেরা বাচ্চাগুলো উঠিয়ে নিয়ে যায়। নিয়ে যাওয়ার পরে আপনার কিনা অন্য জায়গাতে বিক্রি করে বিনিময় টাকা নিয়ে তারা জীবিকা নির্বাহ করে। এমনি করে দিন রাত কাটায়। বাবাজি অসহায় 4টি মেয়ের কাছে দস্যু দল এসেছে, বাবা বদমাইশের দল এসেছে, তারা উঠিয়ে নিয়ে আপনার কিনা চলে গিয়েছে। বাবা তারা চলে গিয়ে 3টি বোনকে কোথায় বিক্রি করেছে তার কোনো আপনার কিনা সংবাদ নাই, তাদের কোনো খবর নাই। কিন্তু বাবাজি আমার ইতিহাস চিরজীবন তাদের কথা মনে রেখেছে। যারা আপনার কিনা দুনিয়ার জমিনে বিশিষ্ট ব্যক্তিত্ব হয়েছে তাদের কথা ইতিহাস মনে রেখেছে। 3টি মেয়ের কোনো সংবাদ নাই। রাবিয়া বাসারি রাহমাতুল্লাহি আলাইহাকেও আপনার কিনা নিয়ে গিয়ে পৃথিবীর জমিনে বাজারে আপনার বিক্রি করতে উঠিয়েছে। একজন মনিব তাকে খরিদ করার জন্য এসেছে। খরিদ করার জন্য যখন এসেছে তখন আপনার কিনা বলতে চাইছে, আমাকে কিনতে পারেন, তবে আমার 3টি শর্ত আছে। কি শর্ত? 1 নাম্বার শর্ত হলো আমার জন্য আলাদা একটা ঘর লাগবে। কি লাগবে? কে বলছেন? রাবিয়া বাসারি। 2 নাম্বার শর্ত হলো আমি সারাদিন আপনার কাজ করব, রাতের বেলা আমি আপনার কাজ করব না।
তিন নাম্বার শর্ত হলো আমার ঘরে আমার বিনা অর্ডারে কেউ প্রবেশ করতে পারবে না, এমনকি আপনি পর্যন্ত পারবেন না। এই শর্ত যদি মঞ্জুর হয় তাহলে আপনি আমাকে খরিদ করবেন, নইলে যেন আপনি আমাকে খরিদ করবেন না। যিনি বাবা আমার মনিব খরিদ করতে এসেছে সে চিন্তা করছে মেয়েটি এমন সুন্দর আপনার কিনা, যার চাহাত এত সুন্দর, যার কথা নিশ্চিত পৃথিবীতে মেয়েটি বড় নেককারিনী হবে। আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। এমন সময় খরিদ করে নিয়ে যাওয়ার পরে তার অনেক বাড়ি ঘর আছে বাবা। বাড়ি ঘরের ভিতর থেকে আপনার কিনা দেখা গেল বাড়ি ঘর ভিতর থেকে তুমি পছন্দ করো কোন ঘরটা নেবে। হঠাৎ একটা ঘর পছন্দ করেছে, যে ঘরটা আপনার ময়লা কোসলাও, ওই ঘরটা যখন পছন্দ করেছে, পছন্দ করার পরে মনিব বলে ঠিক আছে তোমার পছন্দতে আমার পছন্দ। ওই ঘরে আপনার যাওয়া আসা করে, সারাদিন মালিকের কাজ করে বাবা। রাতের বেলাতে আপনার কিনা মালিকের কোনো কাজ করে না, নামাজের সময় হলে আপনার কথা শোনে না, নামাজের জন্য ব্যতিব্যস্ত হয়ে যায়। এইভাবে আপনার কিনা রাবিয়া দিন রাত কেটে যায় বাবা। সোনা মানিক কাজে যদি একটু ত্রুটি হয় মনিব তাকে এমন আঘাত করে বাবা। মারবের নিয়ম ছিল এটাই, যদি কাউকে চাবুক মারা হয় তত সময় চাবুক বন্ধ করা হবে না, যত সময় মাটি সজ্জা না হয়ে যাবে। রাবিয়া বাসারি রহমাতুল্লাহি আলাইহা আর তাকে চাবুক যখন মারি তত সময় আপনার কিনা বিছানায় মাটিতে আপনার সহজে কিন্তু উনি আপনার শুয়ে পড়েন না। অক্লান্ত যখন হয়ে যান তিনি তখন আপনার জমিনে পড়ে যান, মার বন্ধ হয়ে যায়। রাবিয়া বাসারি ঘরের ভিতরে যাইয়া আল্লাহ পাকের ইবাদত বান্দেগি করতেন, আমাদের মতো কিন্তু ঘুমিয়ে থাকতেন না, রাতগুলোকে বেছে নিতেন। এই রাতটা হলো আমার রুকু করার রাত, এই রাতটা আমার সেজদায় কাটানোর রাত, এই রাতটা হলো আমার কিয়াম করে আল্লাহর ইবাদত করার রাত। এইভাবে তিনি বেছে নিতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমাদের ঘুম বন্ধ হয় না, ঘুম যায় না, আর রাবিয়া বাসারি জীবনে ঘুমাতেন না। তিনি রাতের বেলা ইবাদত করতেন, কখনো সেজদায় রাত অতিবাহিত করতেন, কখনো আপনার রুকুতে রাত অতিবাহিত করতেন, কখনো আপনার কিয়ামে রাত অতিবাহিত করতেন। এমনি করে যখন রাত দিন আপনার এমনি করে অতিবাহিত হয়ে যেত, রাবিয়া বাসারি রাহমাতুল্লাহি আলাইহা পৃথিবীর সরজমিন এমনি করে রাত দিন অতিবাহিত করে নিয়েছেন। যুবকরা আমার একদিনের ঘটনা, রাবিয়া বাসারি রাহমাতুল্লাহি আলাইহা কাজ করে আপনার মুনিবের কাদের মধ্যে আপনার কিনা ত্রুটি হয়েছে, তাকে আঘাত করেছে বাবা। ফজলুল হক কোথায় বাড়ি? নুরিপুরে বাড়ি ফজলুল হক। 500 টাকা আল্লাহ কবুল করো, জোরে বলুন আমিন, আরো জোরে বলুন আল্লাহুম্মা আমিন। বাপজি আমার এমনি করে আপনার কিনা দেখা গেল যখন সেই ব্যক্তি বুঝতে পেরেছে হাজতে মেহফিলের কন্যা রাবিয়া বাসারি মা আব্বা বোন সব হারিয়ে সারা রাত ধরে আল্লাহর ইবাদত বান্দেগি ঘরের ভিতরে করতেছেন। বন্ধুরা আমার রাতের বেলা যখন ইবাদত করতেন চোখ যদি একটু ঘুমাতে চাইতো, ঘুম আসে না অনেক, ইবাদত করতে করতে ঘুম আসবে। ঘুম যখন আসে রাবিয়া বাসারি সঙ্গে সঙ্গে চোখটাকে ডেকে বলতেন, আয় চোখ তুই ঘুমাতে চাস না, দুনিয়ায় তুই ঘুমিয়ে যাবি, কেউ না কেউ তোকে ডেকে তুলবে আর বলবে উঠ কর্মে চল, 4 ঘন্টা 6 ঘন্টা। এমনি করে আপনার লোকে আমায় পাগল বলে, আমার দুঃখ লাগে না, জোরে বলুন। গজলটা শোনার জন্য 30 পূজাতে চেয়েছিলাম, তো মাওলানা সাহেব বলছে আমাকে বারবার ফোন আসছে, হুজুর আপনি এটা বলেন, বলি দেই নাকি। লোকে আমায় পাগল বলে, আমার দুঃখ লাগে না, আমাকে পাগল করেছে, আমাকে পাগল করেছে আরবের ওই মদিনা। লোকে আমায় পাগল বলে, আমার দুঃখ, একটু জোরে বলেন, আমার দুঃখ লাগে না। লোকে আমায় পাগল বলে, আমার দুঃখ, আমাকে পাগল করেছে আরবের ওই মদিনা। লোকে আমায় পাগল বলে, আমার দুঃখ,
ওই মদিনায় আসেন আমার জানে মুহাম্মদ রাসূল, সেই মদিনার প্রেমিক হয়ে আমি যদি করি ভুল, সুবহানাল্লাহ, ওই মদিনায় আসেন আমার জানে মুহাম্মদ রাসূল, ওই নবীকে ভালোবেসে আমি যদি করি ভুল, ভুলে ভরা জীবনী হোক, ভুলে ভরা জীবনী হোক, কিছুই যায় আসে না, আমাকে পাগল করেছে আরবের মদিনা, আমাকে পাগল করেছে আরবের, দুনিয়ার পাগল কিনা বলে আর কিনা খাই, আমি শুধু দয়াল নবীর দরুদ পড়ে মজা পাই, দুনিয়ার পাগল কিনা বলে আর কিনা খাই, আমরা শুধু দয়াল নবীর দরুদ পড়ে মজা পাই, যার প্রেমে কুল কায়নাত, যার প্রেমে কুল কায়নাত হয়ে গেল দিওয়ানা, আমাকে পাগল করেছে আরবের মদিনা, আমাকে পাগল করেছে আরবের, কে পাগল করেছে? আমাকে পাগল করেছে আরবের মদিনা, দেখলে একবার চোখ ফেরে না গুম্বাদে খাজরা, ওই মদিনার প্রেমিক আমি একবাল পাগল পারা, মদিনার নবী না দেখে, মদিনার নবী না দেখে মোর শান্তি হবে না, আমাকে পাগল করেছে আরবের মদিনা, জোরে বলো, লোকে আমায় পাগল বলে আমার দুঃখ লাগে না, আমাকে পাগল করেছে, আমাকে পাগল করেছে আরবের মদিনা, লোকে আমায় পাগল বলে আমার দুঃখ লাগে না। আল্লাহুম্মা এরম হলো কেন? দোষ আমার মনে হয় নাকি? না দিলে তো জোর করে নেওয়া যায় না, তবে এখনো যা আছে আশিকা মনে হয় দিতে পারে। মায়েরা এমন কেউ নাই যে 11টা মা 1000 করে দিবে? ভান্ডারের টাকা 1000 ঢুকছে, ভান্ডারে কত করে দেয়? 1000 করে দেয়। ভান্ডারের টাকা সব মসজিদে দেবো, তাই হয়? ও চাঁদ বলে দেন নবীর কথা, আচ্ছা বলা যাবে ইনশাআল্লাহ, অসুবিধা নেই, তবে টাকা লাগবে 1000, 1000 টাকা হবে না আব্বা? 1000 টাকা দেন, নিশ্চিত আমি বলবো। কারণ দেখুন, পৃথিবীতে আমরা কিছু নিয়ে আসিনি, নিয়েও যাব না। আপনি হয়তো জানেন না, আমি যা কিছু করছি, এত কষ্ট করি, মেহনত করে, বক্তব্য রেখে, টাকা পয়সা নিয়ে গিয়ে মাদ্রাসা তৈরি করছি। কথা বুঝেছেন? মাদ্রাসা নবীর ঘর, আর আপনারা সব নবীওয়ালা, আপনাদের ঘর তৈরি হচ্ছে। একদিন আপনারও কারুর ভাই, কারুর সন্তান সেখানে শিক্ষা গ্রহণ করবে, নাকি বলেন বাপজি আমার? তো দোয়া করবেন যেন আমি আরো দিনের খেদমত করতে পারি। মাদ্রাসা পঠন পাঠন শুরু হয়ে গেছে, আপনাদের কাছে ছেলে চাই,
আমি এতটা গ্যারান্টি দিতে পারি, আমি যদি বেঁচে আছি ওয়াহাবি তৈরি হবে না, ওখান থেকে নবীর আশিক তৈরি হবে। মাদ্রাসার নামই এমন, নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া সুন্নি মাদ্রাসা। কি নাম বললাম? নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া সুন্নি মাদ্রাসা। আমার মানে এই রাস্তার প্যান্ডেল যেমন একটা মাঝখানে রাস্তা বাদি, এপারে আমার বাড়ি, ওধারে মাদ্রাসা। বুঝতে পারেননি? ছেলে দিবেন, ছেলে চাই, ছেলে দেয়। বাবজি আমার এখন প্রাথমিক 9 থেকে 12 বছর 13 বছর পর্যন্ত বাচ্চা নেওয়া হচ্ছে প্রথম থেকে। আমি জানি আশিকে রসুল আপনারা, নবীর দিওয়ানা আপনারা, সন্তান আলেম বানান, হাফেজে কোরআন বানান, লাভ আছে। আর শিক্ষা আমাদের ভিতরে নাই, যার কারণে অসুবিধা। আমি আপনি হয়তো মনে করছি মৌল সাহেব এত টাকা নেয়, টাকা নিয়ে সব পেটে খাই না বাবা। তজিমুল হক এই গ্রামে বাড়ি, নারী তাকবীর, নারী রিসালাত, 5000 টাকা তজিমুল হক, জোরে বলেন মারহাবা, নারী তাকবীর। দেখেন আছে তো লোক বাবজি আমার, দেন 5000 টাকা তজিমুল হক। 5000 কজন হয়ে যায়? 5000ও ভালো হয়নি, কালেকশন খুবই কম। এত কম কালেকশন তো ছোট জালসা দিলে, ছোট প্যান্ডেল করলে তাই এর থেকে বেশি হয়। আর এত লোক বলে এসে সব চল বাড়ি চ হয়ে গেছে। কথা বুঝেছেন? আব্বা আমার কে আছেন মসজিদের জন্য দিবেন? তা দানকারীকে আল্লাহ ভালোবাসে। কে ভালোবাসে? আল্লাহ ভালোবাসে। যুবক আমার, পৃথিবীতে যদি আপনি দেন, শুধু তাই না, হযরত ঈসা আলাইহিস সালাম আল্লাহর একজন নবী। এই ঘটনাটা আগে নিয়ে যাব না, দানের কথা খেয়াল করেন ঘটনাটা। হযরত রাবিয়া বাসারি, টাকা হবে না বাবা, ও মায়েরা আমার, এই মায়েদের কাছে যাও, কেউ না কেউ দিবে টাকা। কেউ যাচ্ছে না, কমিটির ছেলেরা, মায়েরা দেওয়ার জন্য বসে আছে। এই রাউন্ড দিয়ে মায়েরা দিবে, যাও মায়েরা দিবে, দেন মা আমার দেন, আল্লাহ বরকত দিয়ে আপনার সন্তান নেক বানাবে। স্বামী যেন ধরে না মারে, দোয়া করো। শ্বশুর শাশুড়িতে আপনার সাথে যেন মোহাব্বত করে, দোয়া করো আল্লাহর কাছে। কে আছেন দেন? 500 1000 যা পারেন বলে দেন, লিখিয়ে দেন, কালকে দিবেন, নইলে আপনি 1 সপ্তাহ পরে দিবেন। এখনই নগদ দিতে হবে কোনো মানে নেই, নাম লিখিয়ে দেন। 10 20 50 100 500 যা পারেন চাদরে দেন। সুবহানাল্লাহ। কে আছেন দিবেন? টাকা না দিলে হবে না, দুজন 2000 দেন। আমি বলে দিচ্ছি, কি নাম বাবু? 50 টাকা। ইসরাইল। সুবহানাল্লাহ। কত? 10,000। গস পাকের নামে 11,000। আমি ভরসা পাচ্ছি না বলে বলছি, কারণ এমনি তো কালেকশনের হালাতে ভরসা পাচ্ছি না বলে আমি আর বলছি না বেশি। 5,000 বলি তাই এইরকম অবস্থা, 1,000 বলি তাই হালাত, তাহলে বলি কেমন করে? যেই দেখো মিটার হচ্ছে উঠতে, যে তখন তো আশা করা যায় 50 পর্যন্ত ঠানা যায়। কি নাম ওনার? নবাব আলী। বাবের আব্বা জানের নামে 11,000 দিলেন নগদ। আমার গস পাকের 11 শরীফ হয়, ওই গসের নামই 11,000। নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ দা কবরকে জান্নাতের টুকরা বানিয়ে দিন, রুজিতে বরকত দিন। আল্লাহ আম্মা জানের হায়াত কাদাস করে দিন, আম্মা জানকে রোগ শোক থেকে মুক্তি দিন, পিতা জানের কবর জান্নাতের টুকরা বানিয়ে দিন। জোরে বলুন আমিন। এ দেখেন 11,000। এরকম কেউ আছে যে সাথে জোড়া হবে? হয়তো অনলাইনে অনেকে দেখছেন, আপনারা লাইভ দেখছেন, কে আছো বিদেশে আছো বাবারা, তোমরা আল্লাহ তোমাদের রুজিতে বরকত দিক, একটু বেশি করে দাও। এই 11,000 শরীক হও, 11,000 শরীক হও। গৌস পাকের নামে 11 শরীক। কি নাম? আজিমুল। কে আজিমুল? নানি দিয়েছে 1,000 টাকা। 500 টাকা নগদ, 500 টাকা বাকি, 1,000 টাকা।
একটা ছেলের নামে 500 আর মায়ের নামে 500, নারী তাকবীর, 1000 টাকা দিয়েছেন। মা হয়ে 1000 দিতে পারছে গো, আর বাপ হয়ে দিতে পারছেন না। কি ব্যাপার, মায়েরাই তো ফার্স্ট। হ্যাঁ, কি ব্যাপার আপনাদের? আল্লাহ আপনার রুজিতে বরকত দিবে, কর্মে বরকত দিবে। আপনার যদি এখনই কিছু হয়, অসুস্থ হয়ে যান, হাজার হাজার টাকা চলে যাবে। কিন্তু আল্লাহর ঘরে দিবেন, আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ আপনাকে যেন সুস্থ রাখে। আল্লাহ পাকের করুণা যদি বর্ষণ হয় একবার, তো কোনো অসুবিধা নেই বাবা। কে আছেন আল্লাহর ঘরে দিবেন, এই 11,000-এ শরীক হবেন? বলেন বলেন, 11,000-এ শরীক হবেন? নেই কেউ? জোড়া হবে, একা 11,000 হলে হবে না, 11 একজন জোড়া হতে হবে। নাই কেউ? মনে মনে চিন্তা ভাবনা করেন। আব্বাজি আমার কিছুই মঞ্জু 1000 টাকা মায়ের নামে, আল্লাহ কবুল করে নিন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। আরো জোরে। নবী 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 নবী, দামান দামান ভরানো রে, এলেন মক্কা শহরে, হযরতে আব্দুল্লাহর ঘরে, মা আমিনার উদরে। তিনি তো শাফিউল মুযনিবিন, রাহমাতাল লিল আলামিন, রাসূল আল আরবি, নবী 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 নবী। জোরে কোন সুবহানাল্লাহ। মনে করছেন বাড়ি করব, ঘর করব, জমি কিনবো, মসজিদে দিব না। যাবি যে দিন গরমা ঝাড়ে, ভুল ভাঙবে রে সেদিন। কি গো, যাবি যে দিন গরমা ঝাড়ে, ভুল ভাঙবে রে সেদিন। সাক্ষী দিবি খোদার কাছে কেরামান কাতিবিন, ভুল ভাঙবে রে সেদিন। যাবি যে দিন গরমা ঝাড়ে, ভুল ভাঙবে রে সেদিন। তোর দালান কোটা পাকা বাড়ি, সবাই সবই রইবে দুনিয়ায় পড়ি রে। তোর দালান কোঠা পাকা বাড়ি, সবই রইবে দুনিয়ায় পড়ি রে। জমিদারি অহংকারী, জমিদারি অহংকারী, মাটিতে হবে বিলীন, ভুল ভাঙবে রে সেদিন। যাবি যেদিন গরমা ঝাড়ে, ভুল ভাঙবে রে সেদিন। করলি না তুই নামাজ রোজা, দান খয়রাত তোর মাথার বোঝা। করলি না তুই নামাজ রোজা, দান খয়রাত তোর মাথার বোঝা। জাহান্নামে ঢুকবি সোজা, জাহান্নামে ঢুকবি সোজা, পাবি না খুঁজে সুখের চিন, ভুল ভাঙবে রে সেদিন। যাবি যেদিন গরমা ঝাড়ে, ভুল ভাঙবে রে সেদিন। করলি না রসুলের তাজিম, পড়লি না রব্বুল আজিম। করলি না রসুলের তাজিম, পড়লি না রব্বিল আযীম। তোর প্রতি জাহান্নাম লাজিম, তোর প্রতি জাহান্নাম লাজিম। কোথায় যাবি হাসরের দিন,
হলো ভাঙবে রে সেদিন। গজল একদম নতুন, আজ প্রথম। যাবি যেদিন গোর মাঝারে হলো ভাঙবে রে সেদিন, তোর পুরা হবে সকল আশা ওরে কমবখ্ত কামিল, হলো ভাঙবে রে সেদিন। প্রশ্ন করবে মান রব্বুকা, আর বলবে মাদিনুকা। প্রশ্ন করবে মা রব্বুকা, আর বলবে মাদিনুকা। তৃতীয় প্রশ্ন মান নবিয়ুকা, তৃতীয় প্রশ্ন মান নবিয়ুকা। কি বলবি সেই দিন, ভুল ভাঙবে রে সেদিন। যাবি যেদিন গোর মাঝারে ভুল ভাঙবে রে সেদিন। যেদিন কিয়ামতের মাঠে পানির জন্য বাবি ছোটে, যেদিন কিয়ামতের মাঠে পানির জন্য বাবি ছোটে, কলিজা তো যাবে ফেটে, চেহারা হবে রে মলিন, ভোল ভাঙবে রে সেদিন। যাবি যেদিন গোর মাঝারে ভোল ভাঙবে রে সেদিন। ও বাপ, জিয়াউল তোমার হিসাব কালে স্মরণ করিও রসূলের, কঠিন বিপদ যাবে টলে তিনি শাফিউল মুজনাবিন, ভোল ভাঙবে রে সেদিন। যাবি যেদিন গোর মাঝারে ভোল ভাঙবে রে সেদিন। নাকি এবার 11,000 নাই, কে দিবে? জোড়া হবে। জুলফিকার আলী নলপুর থেকে, নাকি অনেকটা দূর থেকে এসেছেন বাবু। 1100 টাকা দিয়েছেন। নারী তাকবীর, নারী সালাত। আল্লাহ কবুল করেন, জোরে বলি আল্লাহুম্মা আমিন। বাবা আরেকটু হয় না, একটু দেখেন। বলে এই কয়টা লোকে আবার দিব, কয়টা বাজে? 1টা বাজে দেয়। অনেক দেরি বাবা, সেই 10:30টার থেকে অনেক রাত, কিন্তু দান সে হিসাবে হবে। বলে ছোট নদীপুর আব্বা আমার ছোট ছোট আলো এসেছে। দাদু দাদির নামে কি নাম? দাদু দাদির নামে 500 টাকা। আল্লাহ কবুল করেন, যদি বলি আল্লাহুম্মা আমিন। আর ভাইরা বাবা, 20,000 30,000 টাকার মোবাইল চলছে। আল্লাহর ঘর মসজিদে 11,000 টাকা দেওয়া যায়। যুবক, এখানে দিলে আজ আপনার সন্তানের পিছনে লক্ষ টাকা ব্যয় করবেন, গ্যারান্টি নাই যে বুড়ো বয়সে সাহারা হবে। কিন্তু আল্লাহর ঘর মসজিদে দিলে গ্যারান্টি আছে জান্নাতে মহল তৈরি হবে। আল্লাহর হাবিব বলেন, হাদিস শোনেন, নবী যখন মিরাজে যান, তো জান্নাতের গেটের কাছে গেছেন হযরত ইদ্রিস নবী। কোন নবী? একজন নবী জান্নাতের ভিতরে আছেন, যে নবীর নাম হযরত ইদ্রিস আলাইহিস সালাম। তো ইদ্রিস আলাইহিস সালামকে নবী জান্নাতের গেটে বললেন, ভাই ইদ্রিস কেমন আছেন জান্নাতে? হযরত ইদ্রিস আলাইহিস সালাম বলছেন, আমি খুব আলহামদুলিল্লাহ ভালো আছি, তবে ইয়া রাসূলুল্লাহ 5000 বছর হয়ে গেল। কয় হাজার বছর? 5000 বছর আমি ইদ্রিসের জান্নাতে হয়ে গেল, তা আমি জান্নাতের একটা গলি এখনো ভ্রমণ করে শেষ করতে পারিনি। কটা গলি? মাত্র একটি গলি 5000 বছর আমি এখনো ভ্রমণ করে শেষ করতে পারিনি। হুজুর, সবথেকে আনন্দের খবর হলো এটা, আমি ইদ্রিস আলাইহিস সালাম জান্নাতে ঘুরতেছি, তো দেখতেছি আখেরি জামানার নবীর উম্মতের মহল।
আখেরি জামানার নবীর উম্মতের মহল। হুজুর আপনার উম্মতের ভিতরে যারা সাদকায়ে জারিয়া মসজিদ তৈরি করে, মাদ্রাসা তৈরি করে, গোরস্থান তৈরি করে, এই বিনিময়ে আল্লাহ পাক জান্নাতে মহল তৈরি করে রেখেছেন। আমি ইদ্রিস নবী ঘুরে এখনো শেষ করতে পারিনি। গ্যারান্টি এখানে রাসূলে পাক বলেছেন। আর সেই গ্যারান্টির জায়গায় এত কাঞ্জুসি কেন? আপনি এখানে 1000 দিলেন না, জান্নাতে মহল বানিয়ে নিলেন। আপনি এখানে 11,000 শুধু দিলেন না, এই 11,000 টাকায় আপনার একটা পাকা ঘর হবে না। 1000 ইটের দামই 11,000। আর জান্নাতে কোটি কোটি টাকা, মিলিয়ন মিলিয়ন কোটি টাকা দিলে সে জান্নাতের ঘরের সঙ্গে তুলনা করা যাবে না। সেই ঘর আপনি অল্পতে পাচ্ছেন, তাও এত কাঞ্জুসি, তাও এত কাঞ্জুসি। ওইটা এটা যেন বাদ না থেকে যায়। ও গো ও বলে চাঁদ, বলে দাও নবীজি কোথায়? তা আমি বলতেছি আমার টাকা কোথায়? টাকা নাই, টাকা বার করেন, ব্যাংকে আছে, বাড়িতে বাক্সে আছে, বার করেন, লিখিয়ে দেন, কালকে দিবেন, 1 সপ্তাহ পরে, 1 মাস পরে দিবেন, জান্নাতে মহল তৈরি হবে। দোয়া করব আমি এ হাত দিয়ে আপনাদের কাছে, যদি দোয়া কবুল হয়। হবে না বাবা? একজন 11,000 টাকা পূর্ণ হবে, সাথে একটা ছেলে, একটা মর্দে মুজাহিদ মায়ের সৎ ছেলে, বাপের উপযুক্ত সন্তান 11,000 টাকা দিবেন 1 মাসের মধ্যে, হয় না? ও গো চাঁদ, তুমি বলে দাও আমার নবীজি কোথায়? ও গো চাঁদ, তুমি বলে দাও আমার নবীজি কোথায়? কোথায় গেলে পাবো নবীকে, পাক নবীজির রওজায়? ও গো চাঁদ, তুমি বলে দাও আমার নবীজি কোথায়? জোরে বলুন, আরো জোরে। আকাশের তারকারা মিঠি মিঠি চায়, নবীর আলোয় তারা নিজেকে ঘরায়। ও গো চাঁদ, তুমি বলে দাও আমার নবীজি কোথায়? জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ। নবী কোথায় আছে? জানের থেকে আরো নিকটে আছে। আন-নবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, মুমিনের জানের থেকে আরো নিকটে। জোরে বলুন, আছে না নাই? দেখছেন নবীকে? বিশ্বাস আছে, দেখার মতো চোখ নাই তো দেখবো কেমনে? 11,000 টাকা হয় না? আব্বাজি আমার, না হয় তো আমি দেরি আর করবো না, দোয়া করে দেব। যারা বাজারে ঘুরছেন আর ঘুরবেন না, আসুন, 1টা বাজতে যায়, 10:30 থেকে 12:30 কত হয়? 2 ঘন্টা, আর একটা হয় 2.5 ঘন্টা। সম্ভবপর নয়, বিশেষ করে দোয়া করবেন আমার জন্য। এই আল্লাহ, এখানে একটু কেমন একটা হচ্ছে,
ডাক্তারি ট্রিটমেন্ট দিয়েছে, 3টে পরীক্ষা, একটা করা হয়েছে, এখনো 2টো বাকি আছে। কথা বুঝেছেন? তাও বকেই যাচ্ছে, রেস্ট নাই, বকেই যাচ্ছে। আল্লাহ বকিয়ে নিচ্ছেন, এটা আল্লাহর দয়া, আমার কিছু নাই বাবা। এজন্য আপনাদের কাছে দোয়া প্রার্থী, মাদ্রাসার জন্য দোয়া করবেন, পারলে সন্তান দিবেন, ছেলে দিবেন, যদি না পারেন অন্তত দোয়া দিবেন। আর পারলে আমাদের মাদ্রাসার যে জালসা হবে ইনশাআল্লাহ অনলাইনের মধ্যে আপনারা দেখতে পাবেন, সেই ডেটে আপনারা অন্তত জালসায় হাজিরি দিবেন। এখান থেকে ট্রেন ধরবেন আর একদম শিয়ালদহ চলে যাবেন, আর শিয়ালদহ থেকে ট্রেন ধরে হাসনাবাদ যাবেন। কথা বুঝতে পেরেছেন? হাসনাবাদ থেকে অটো টেকার যা পাবেন সোজা মহিষপুকুর গ্রাম। কি গ্রাম? মহিষপুকুর গ্রাম। শিয়ালদা থেকে 2 ঘন্টা 15 মিনিট লাগবে ট্রেনে, লোকাল ট্রেন। কথা বুঝতে পেরেছেন? হাসনাবাদ গামী ট্রেন, মাথায় রাখবেন একদম। এবং আমি হাসনাবাদে নেমে যদি আপনি জিজ্ঞাসা করেন অটোওয়ালাকে, টেকারওয়ালাকে, আরো সুবিধা আমি আপনাকে বলে দিই, হাসনাবাদ স্টেশনে নেমে ওই স্টেশন শেষ, আর ট্রেন যাবে না। হয়তো কোনো নতুন মানুষ গিয়ে হাসনাবাদ থেকে যদি অন্য স্টেশন চলে যায়, তো যদি আপনি রাত জেগে গেছেন, দেখা যাচ্ছে শিয়ালদা ট্রেনে আপনি ঘুমিয়ে পড়েছেন, তো ঘুমিয়ে গেলেও অসুবিধা নাই, ওই ট্রেন আজ যাবে না, আবার ঘুরে শিয়ালদা যাবে। কথা বুঝতে পেরেছেন? আজ যাবে না, ওই পর্যন্ত স্টেশন শেষ। হাসনাবাদ থেকে এবার আপনি পেট্রোল পাম্পের ওখানে যাবেন, একটু হাঁটলে 2-4 মিনিট, পেট্রোল পাম্পের ওখান থেকে আমাদের গ্রামের জন্য অটো পাওয়া যায়, ওখান থেকে চলে অটো। আর আশা রাখি অনেক মানুষের চেনে, তো নাম বললেও হয়তো আপনাকে নিয়ে যেতে পারে। মহিষপুকুর গ্রাম, হাসনাবাদ থানা, উত্তর 24 পরগনা জেলা। আপনাদের এখান থেকে 450 কিলোমিটার রাস্তা, তা পুরো কলকাতা ঘুরে নয়, কলকাতা ঘুরে গেলে 550 উপরে হবে। এটা কৃষ্ণনগর পার হয়ে নদিয়া থেকে ব্যাক সাইড দিয়ে আমার গাড়িতে লোকেশনে দেখাচ্ছে, যেটা গুগলে, যদি আপনি গুগলে সার্চ করেন তাহলে আপনি লিখবেন মাওলানা আমিনুদ্দিন নকশবন্দি হোম, মাওলানা আমিনুদ্দিন নকশবন্দি হোম, দেখবেন আমার বাড়িটাও আপনাকে দেখাবে। বুঝতে পেরেছেন? অসুবিধা নেই, একদম বাড়ি চলে যাবেন, চিন্তার কারণ নেই। যাই হোক, দোয়া চেয়েছি। কি চেয়েছি? আচ্ছা, আপনাদের পকেটে যে যা আছে দেন না। সুলতান 500 টাকা, এই রুমাল নিয়ে যাও তো, দেখে দেখে দোয়া করবো আমি। রুমাল নিয়ে যাও ছেলেরা, আর দেরি হবে না। আচ্ছা, করা যাবে? বলেন কি গজল বলতে? সবই তো ভালো, আমার দোকানের মাল খারাপ? হ্যাঁ, নামাজ নাই তো, নামাজ তো নাই আছে। নামাজ হইল না রে তোর, নামাজের নিলি না খবর, মন্ত্রী ধরলি নামাজ, পড়লি নামাজ সারা জীবন ভর, নামাজ হইল না রে তোর, নামাজের নিলি না খবর। মসজিদেতে আজান দিলে সবার আগে যাও, মসজিদেতে আজান দিলে সবার আগে যাও, মসজিদ থেকে বাইরে এসে সুদের টাকা খাও, নামাজ হইল না রে তোর, নামাজের নিলি না খবর। মন্ত্রী ধরলি নামাজ, পড়লি নামাজ সারা জীবন ভোর, নামাজ হইল না রে তোর, নামাজে নিলি না খবর। পায়জামা পাঞ্জাবি টুপি সবই তোমার সাদা, পায়জামা পাঞ্জাবি টুপি সবই তোমার সাদা, মনের ভিতর তিল পরিমাণ
থাকলে তোমার কাদা নামাজ হইল না রে তোর, নামাজের নিলি না খবর। মন্ত্রী ধরলি নামাজ, পড়লি নামাজ, সারা জীবন ভোর নামাজ হইল না রে তোর, নামাজের নিলি না। নারী তাকবীর। ও বাবা, ও বাবা, ও বাবা, আমার ভাই, আমার কলজি, আমার কলিজা, আমার ভাই চল যাচ্ছেন না আর শোনাই খাই কলজি আমার, কলিজা আমার, মোটে কিছু বলবো না মনে করছিলাম, তা বলতে আছে, তা কি করবো। কাছে আসেন, দোয়া করবো। এই আর একটা কলি বলি শেষ করে দেবো, বলবো না ছেড়ে দেবো। এটা টাকা আসে সব চেপিয়ে গেল, মানে কুয়াশায় আটকে গে না কিটা কি জানি। আব্দুল খালিক 500 টাকা। নারী তাকবীর। আর কেউ আছে? আর কে আছেন? আছেন না? হয় না, হয় না একটু। নামাজ হইল না রে তোর, নামাজের নিলি না খবর। জোরে বলুন সুবহানাল্লাহ। এবার আপনার মনে মনে হবে নামাজ ধরলাম, পড়লাম, হইল না কেন? কি আবার কি? ও আব্বা, আব্বা কোনে যাচ্ছে? বলে ফিরে তাকাবি না, কি রাগ আমার উপরে। রাতে 1টা বেজে গেছে, থাকতে না মাইক তো রাগ হবে না? মনে হয় আমার মাকেও ডেকেছে, ওখানে টাকা নেওয়ার জন্য যাচ্ছে। এই ব্যাপারে আপনি হয়তো চিন্তা করবেন যে নামাজ ধরলাম কি না, কত 5000 কি না, আশারুল হক, আনসারুল হক 5000। নারী তাকবীর। বাবা দেখে সব লেপিয়ে রেখে দেবে, টাকা দিবই না। আমি আর বলছি টাকা দিতে কি কাজ, মানে আমি মনে করছি বেশি কিছু বলবো না, প্লেন ভাবে একটু আস্তে আস্তে যাই, কষ্ট হচ্ছে ওরা ছাড় করতেই হবে। বাপ ধরলাম, নামাজ হলো না কেন? এটা তো কারণ নাকি? কেন হলো না দেখেন। নামাজ হইল না রে তোর, নামাজের নিলি না খবর। এ নামাজের ভিতরে তোমায় মশায় কামড় দিলে, নামাজের ভিতরে তোমায় মশায় কামড় দিলে, মশা তুমি আগে মারো, রুকু সেজদা ফেলে নামাজ হইল না রে তোর, নামাজের নিলি না খবর। মন্ত্রী ধরলি নামাজ, পড়লি নামাজ, সারা জীবন ভোর নামাজ হইল না রে তোর, নামাজের নিলি না খবর। মানে নামাজ পড়ছে, পড়তে পড়তে দেখবেন মশা যদি কামড় আগে মেরে নেয়, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন করে না, যে আগে মারে দেয়। 100 টাকা আল্লাহ কবুল করেন, চলে বলেন আমিন। উনি 5000 টাকা দিয়েছেন আনসারুল সাহেব, একটা গজল জন্ম আমার নবী টাকা কই 11000 একজন হইল না গো। একটা জোড়া আল্লাহ পাক জোড়া বানিয়েছেন, আদম বানিয়েছেন তো হাওয়া দিয়েছেন নাকি? আর এই যাদের বিয়ে হয় না তাদের কি বলে? যাদের জোড়া নাই তাদের খুদ আছে নাকি? অসুবিধা আছে, বিয়ে শাদী হবে না। এতটা মানুষ থাকা কালে জোড়া পড়বে না? আল্লাহ তো একা, আল্লাহ ছিলেন একা, নাই ছিল কোন সখা। তখন আল্লাহ প্রকাশ হতে চায়, আপন নূর হতে মুহাম্মাদি নূর বানালেন আল্লাহ। নিজে খোদা রসুলে পাককে করলেন আলাদা। তা আল্লাহ একা ভালো লাগে না, তাই মোস্তফা। তাই একা 11 দিলে তো মন ভরে না, আর একজন না হলে জোড়া হলে তো বুঝবো জোড়ায় জোড়ায় যাচ্ছে। একটা ছেলে নাই, আল্লাহর কাছে দোয়া করবে যেন আল্লাহ আপনাকে হজে কাবা নসিবে লিখে দেয়। একটা ছেলে, একজন ব্যক্তি। মদিনার হজ উমরা যদি আপনি করতে পারেন, নবীর দেশ দেখতে পাবেন, ইনশাআল্লাহ হবে। আজকে দোয়া যদি কবুল হয়, তা আপনি একদিন মদিনার মেহমান হবেন, হবে না বাবা? একটা ছেলে 11000, একজন ব্যক্তি, একজন 11 আমি ছাড়িনি।
জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন। 11,000 টাকা দিলে আমার কেমন হতো, 11,000 টাকা দিলে আমার কেমন হতো, 11 গাউস পাকের মিল হতো, 11,000 টাকা দিলে জোড়া মিলে যেত। দিবেন না তো কি হবে ভাই, পেলাম পাকামো করে আমি অনেক ছেড়ে দিয়েছি, বয়স হয়ে গেছে, 40 পার হয়ে গেছে, আমি এই জন্য আর এসব করি, জোকারি করা হাঁটানো ফাটানো এগুলো বাদ দিয়ে দিয়েছি, দিয়ে প্রেমের ওয়াজ করতে লেগেছি, মোহাব্বতের ওয়াজ করতে লেগেছি। তা আপনার এই মানে নুরিপুরে ওঠে বাড়ি করছেন, বুঝলাম না। যাই হোক, রাগ করি অনেকে তো চলেই গেছে, আমার উপরে রাগ করি যে মরিশা ওয়াজ করছেন চলে গেছে, যাক আল্লাহদের ভালো করুক, আল্লাহ আমাদেরও ভালো করুক, নাকি বলেন? একটু মোহাব্বত আমার সঙ্গে পড়বেন তো নাকি? জন্ম আমার নবীর যুগে হলে দুই নয়নে রসূল পাক দেখিলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন। আসতো ভেসে হযরতে বেলালের মধুর আযান, যে আযানে ছিল এমন প্রেম মুগ্ধ রহমান, দয়ার নবীর পিছে নামাজ পড়িলে কেমন হতো, দয়ার নবীর পিছে নামাজ পড়িলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে দুই নয়নে রসূল পাক দেখিলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন। খেয়াল করেন, দিনই কত আলোচনায় থাকতাম আমি অধম, দিনই কত আলোচনায় থাকতাম আমি অধম, সামনে রসূল পাক হতেন পাশে সাহাবাগণ, আবু বকর ওমর উসমান আলী সঙ্গী কেমন হতো, জন্ম আমার নবীর যুগে। ও বাংলাদেশ খুব ভাইরাল হয়ে গেছে বুঝলেন, যেই বলেছি একবার কি বাবা বলবো না আমি, ভাইরাল হয়ে যেতে পারে, এই শব্দ সেই একটাই শব্দ, মুরব্বি মুরব্বি, আমি কি মুরব্বি বলবো, জওয়ান ছেলে মুরব্বি বললে রাগ করবে, আমি বলবো ও জওয়ান নাকি না যুবক। সুবহানাল্লাহ। আসুন একটু মহব্বতে সালাম পড়ি, তারপরে বিদায় নেব। ইয়া নবী সালাম, ইয়া রাসূল সালাম, ইয়া হাবিব সালাম আলাইকা সালাম
ইশারায় চন্দ্র দুভাগ হয়, আদেশে পাথর কথা কয়। সত্য কি কখনো চাপা রয়, নাম তোমার বিশ্ব জগৎময়। ইয়া নবী সালাম, সালাওয়াতুল্লাহ ইয়া রাসূলুল্লাহ সাইয়্যিদি ইয়া হাবিবাল্লাহ। কানে শুনিলাম সোনার মদিনা, নসিবে দেখা হলো না। কোন পথে হব রওয়ানা, বলে দাও শাহে মদিনা। ইয়া নবী সালাম, ইয়া রাসূল সালাম, ইয়া হাবিব সালাম। সালাওয়াতুল্লাহ মদিনার পানে চাহিয়া, কাদিজে গজল গাহিয়া। দিও গো পর্দা উঠাইয়া, দেখিব নয়ন ভরিয়া। ইয়া নবী